সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই এতক্ষণে থাম্বনেইল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আজকে কোন বিষয়ে আলোচনা করব। তো দর্শক মণ্ডলী, হাইব্রিড ধান চাষাবাদ পদ্ধতি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তো দর্শক মণ্ডলী, হাইব্রিড ধান চাষাবাদের জন্য চারার বয়স হবে 25 থেকে 30 দিন, অর্থাৎ 25 থেকে 30 দিন বয়সের চারা আপনারা মূল জমিতে রোপণ করবেন। এখন রোপণের দূরত্ব আপনারা রোপণ করবেন 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি দূরত্বে, অর্থাৎ চারা থেকে চারার দূরত্ব 6 ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব 8 ইঞ্চি। চারার সংখ্যা প্রতি গোছায় হবে 1 থেকে 2টি এবং চারা হতে হবে পুষ্ট চারা। এখন আসি সার ব্যবস্থাপনায়। আপনার ধান চাষে হাইব্রিড হোক আর উচ্চ ফলনশীল যে ধানের জাতি হোক, সার ব্যবস্থাপনা সেটি হলো একটি জটিল বিষয় এবং অনেক কৃষক ভাইরা আসলে মূলত কখন কি সার ব্যবহার করতে হবে সেই সার সম্পর্কে অনেকেই জানেন না। তো আজকে এই হাইব্রিড ধানের কিভাবে ফলন বৃদ্ধি করবেন সে বিষয়ে এই সারের হিসাবটা দেখলেই বুঝতে পারবেন। আমার স্ক্রিনে সব বিস্তারিত লেখা থাকবে। ইউরিয়া সার 36 কেজি, এটি কিন্তু মূলত 33% জমির হিসাব। ইউরিয়া সার 36 কেজি, টিএসপি সার 17 কেজি, এমওপি বা পটাশ সার 8 কেজি, জিপসাম সার 9 কেজি, জিঙ্ক বা দস্তা 1.3 কেজি, বোরন হাফ কেজি, ম্যাগনেসিয়াম 2 কেজি, দানাদার কীটনাশক 1 কেজি পরিমাণ হারে আপনারা এই 43% জমির জন্য সার বরাদ্দ করবেন। অর্থাৎ ইউরিয়া 36, টিএসপি 17, এমওপি 16, জিপসাম 9, জিঙ্ক 1.3, বোরন হাফ কেজি, ম্যাগনেসিয়াম 2 কেজি এবং দানাদার কীটনাশক 1 কেজি। এখন এই সারগুলো কোন সময়ে কিভাবে প্রয়োগ করবেন? সর্বশেষ জমি চাষের সময় 1/4 বা 9 কেজি ইউরিয়া, অর্থাৎ 4 নং 36, এই 36 কেজির 9 কেজি ইউরিয়া সার জমি তৈরি শেষ চাষের সময় আপনারা প্রয়োগ করবেন। 9 কেজি ইউরিয়া, তারপর সবটুকু টিএসপি অর্থাৎ 17 কেজি টিএসপি, এমওপি সার 16 কেজির অর্ধেক অর্থাৎ 8 কেজি পরিমাণ, পটাশ সার, জিঙ্ক 1.3 কেজির সবটুকু জিঙ্ক সার এবং বোরন সার, ম্যাগনেসিয়াম সার এবং দানাদার কীটনাশক, এই সারগুলো একসাথে মিশিয়ে জমি তৈরির সেচ চাষে আপনারা জমিতে প্রয়োগ করবেন, ছিটিয়ে দিবেন। তারপর জমি চাষ করে মূল জমিতে আপনার যে চারা 25 থেকে 30 দিন বয়সের চারা আপনারা জমিতে রোপণ করবেন 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি দূরত্বে। এখন এই সারগুলো মূলত জমি তৈরির সেচ চাষে প্রয়োগ করবেন। এখন আর কোন সময় কি সার প্রয়োগ করবেন? এখন যখন জমির বয়স অর্থাৎ অবশিষ্ট ইউরিয়া সমান 3 ভাগে চারা রোপণের, অর্থাৎ যে সারগুলো থাকবে বাকি ধান রোপণের 10 থেকে 12 দিন পর প্রথম কিস্তি 9 কেজি এবং 20 থেকে 25 দিন পর দ্বিতীয় কিস্তি 9 কেজি এবং কায়স্থুর আসার আগে 45 থেকে 50 দিন বয়সে আবার 9 কেজি পরিমাণ ইউরিয়া সার, সাথে যে বাকি 8 কেজি ইউরিয়া সার থাকলো এটি শেষ যে ইউরিয়া সার প্রয়োগ করবেন সেই ইউরিয়া সারের সাথে মিশিয়ে প্রয়োগ করবেন। এভাবে প্রয়োগ করলে আপনার জমিতে সুষম সার বন্টন হবে। এরপর সেচ ব্যবস্থাপনা, জমিতে মূলত কিভাবে সেচ দিবেন? বোরো ধান একটি সেচ নির্ভর ফসল। এই সেচ ব্যবস্থা হলো ধান রোপণের 12 দিন পর থেকে সর্বোচ্চ কুশি পর্যায়ে 2 থেকে 3 বার জমি শুকিয়ে দিলে কুশি সংখ্যা বৃদ্ধি পায়। অর্থাৎ এই ধান যখন রোপণ করবেন রোপণ থেকে সর্বোচ্চ কুশি পর্যায়ে, অর্থাৎ যখন কুশি হবে খুব কঠিন পর্যায়ে আসবে কায়স্থুর আসার আগ পর্যন্ত আপনার 2 বার একটু জমিতে একটু শুক দিবেন, দিলে আপনার জমির কি কুশি সংখ্যা বৃদ্ধি পাবে। সার ও কীটনাশক প্রয়োগের সময় অবশ্যই জমিতে পানি ধরে রাখতে হবে। সার এবং কীটনাশক যখন প্রয়োগ করবেন তাহলে কি আপনার জমিতে একটু পানি ধরে রাখতে হবে। ধান থুর অবস্থা থেকে ক্ষীর আসা পর্যন্ত 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখতে হবে, অর্থাৎ যখন ধানে থুর আসবে তখন 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ কি পানি ধরে রাখতে হবে। এরপর টিএসপি ও জিঙ্ক সার একসাথে প্রয়োগ করা